তারেক রহমান এ তো কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়ে না, তো নিজেই একটা আমার মনে হয় চোরের হচ্ছে বাবা। 4 দিন যাবত অবস্থান করছে। বাংলাদেশের প্রশাসন কোথায়, মাদ্রাসা প্রশাসন কোথায়, কোথায় সচিব, কোথায় ডিজি? মানে এই কি কোনো বাংলাদেশ? তারেক রহমান এ তো কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়ে না, এ তো নিজেই একটা আমার মনে হয় চোরের হচ্ছে বাবা। এই যে চাঁদা তোলে, তারপরে হচ্ছে মাদক সেবন করে, সব কিছু ড্রাইভার তার তো, সেই তো এইগুলো করায়। সে এখন পর্যন্ত জানে না যে আলিয়াতে হামলা হয়েছে, বহিরাগত নয়নের নেতৃত্বে, যুব দলের নেতৃত্বে বের করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী কি করে? সে সাংবাদিকের মাধ্যমে সে জানে না সে কি ব্যবস্থা নিল আমাদের জন্য। বাপের নাম সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায়। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সমাজ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কিভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। সন্তান বড় হয়ে চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি হবে নাকি দেশপ্রেমিক হবে, এটা কিন্তু একটি সন্তান তার পরিবারে তার বাবা মাকে দেখেই শিখে আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভিতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম দীপু মনির। দীপু মনি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11-এ যখন আহ শেখ হাসিনা জেলে ছিলেন তখন দীপু মনিও অ্যারেস্ট হন এবং দীপু মনি জেলে যান। একসাথেই তারা দুজন ছিলেন এবং তিনি সারাক্ষণ দেখতেন শেখ হাসিনা সবসময় ম্যাপ করে যে তিনি যখন সরকারে যাবেন, ক্ষমতায় যাবেন, তখন এই অমুক জায়গায় রেল লাইন করবেন, অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন। তখন দীপুমণি বলেছিলেন যে আপা, আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না আপনি তো শিওর না, আপনি এখন জেলের ভিতরে, আপনি এখনই এত প্ল্যান করছেন কিভাবে, কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি এখন থেকে প্ল্যান না করি তাহলে আমি যখন ক্ষমতায় যাব তখন তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমি এখন ভেবে চিন্তে ঠিক করে রাখছি যে আমি ক্ষমতায় গেলে দেশের জন্য উন্নয়ন কি কি করব, তাহলে আমার ওই 5টা বছর ইউটিলাইজ হবে, আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, সময়টা ওয়েস্ট হবে না। অন্যদিকে তারেক রহমান পরিবার থেকেই শিখে এসেছেন যে নিজেদের স্বার্থে কিভাবে কাজ করা যায়, চুরি, বাটপারি, সন্ত্রাসবাদী করে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। এই আমরা এখন যেটা দেখছি, এই যে পাকিস্তানপন্থী, এই যে চায়নাপন্থী হয়ে কিভাবে আমাদের দেশটাকে আবারও একটা মানে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি 2001 থেকে 2006-এর যে শাসন আমলটা সেটা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই গ্রেনেড হামলায় এই জঙ্গি একটা মানে কি বলবো এটাকে, এই জঙ্গি হামলাটাতে যতজন অ্যারেস্ট হয়েছিল এবং এই সারা বাংলাদেশে আহ যত চোর, বাটপার, সন্ত্রাসী ছিল সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ঢুকিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশ নিরাপদ থাকে। আর তারেক রহমান এসে কি করলেন? তারেক রহমান এসে এই সবাইকে জেল থেকে বের করে দিলেন, এই চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি সবাইকে জেল থেকে বের করে দিলেন এবং তারা বের হওয়ার পরে এই যে এখন আমাদের দেশের কি অবস্থা আপনারাই তো বুঝতে পারছেন, আপনারাই দেখতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কিভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন।
ডায়লগ আছে না, উপায় নেই গোলাম হোসেন ওনাদের অবস্থা হচ্ছে সেটা। আমি তো বললাম যে ডিজেল ইন্ডিয়া থেকে আনতে হবে কেন, কাঁচা মরিচ কিচ্ছু আনা দরকার নেই। আমি বলতেছি বয়কট ইন্ডিয়া, চীন থেকে আনেন, পাকিস্তান থেকে আনেন, আনেন দেখি। এখন তো এখন সামনে তো আরো খাদ্য সংকট আসতেছে। বাংলাদেশ তো অলরেডি এখন অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক দিনে অভুক্ত থাকে, অর্ধেক বেলা অভুক্ত থাকে, খেতে পায় না, খাবার নাই, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। তারপরে কলকারখানা বন্ধ, একটা কলকারখানা খুলে নাই। আপনি এবার 10টা বৃহৎ শিল্প সাম্রাজ্য বা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করবেন, তো ওগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? লক্ষ লক্ষ কোটি কোটি বেকার লোককে আপনি কি কার্ড দিবেন? কোয়াব কার্ড, মানে স্বপ্নে দেখানোর কার্ড আর কি। কোয়াব স্বপ্নের একটা আরেকটা শব্দ হলো কোয়াব। ও জানি কোয়াব জানি কি জানি কোনখানে একটা বিলিং টিলিং ছিল বিএনপির আগের জমানায়। যাই হোক, ওই কার্ড ফার্ড দেওয়ার লাভ নাই। তারেক রহমান সাহেব কার্ড দিতেছেন না কি দিতেছেন, বাংলাদেশে টাকা ছাপাচ্ছেন, বিদেশি মুদ্রা তো আসতেছে না। তো তারেক রহমান সাহেব তো জানে। ওনার তো গাড়ির যে ফুয়েল কমে যাচ্ছে, মানে ইন্ডিকেটর উনি তো দেখতেছে, আমরা দেখতেছি না। আমরা তো মূর্খ মানুষ, তো দেখি না। উনি তো দেখতেছে যে কিছুক্ষণ পরে দেশ, মানে দেশ নামক গাড়িটা বন্ধ হয়ে যাবে, বিদেশি মুদ্রা নাই, কিচ্ছু নাই। তো এখন রিকনসিলিয়েশন হবে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ হবে, এখন মধ্যবর্তী নির্বাচন হবে, তার বহু আগে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এই তারেক রহমান সাহেব ধার ধাক্কা দিয়ে ইউনুসকে জেলে ঢোকাবেন, ধার ধাক্কা দিয়ে ইউনুসের সব লোককে জেলে ঢোকাবেন। কেন? ওরা তো তারেক রহমান সাহেবের জন্য থ্রেট। তারেক রহমান সাহেব জানে, উনি তো জানে ওরা তো নির্বাচন দিত না, একটা চালাকি করে নির্বাচন দিতে হয়েছে। এবং ইউনুস যে তারেক রহমান সাহেবকে ব্ল্যাকমেইল করেছে, এই জোর জবরদস্তি করে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করিয়েছে, এটা তো ইউনুস ব্ল্যাকমেইল করেছে। তো তারেক রহমান সাহেব কি বুঝতেছে না? বুঝতেছে তো। কিন্তু এখন উনি ওই সময় একা ছিল, সঙ্গী নাই, একা বিএনপি। খালি আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগ বিএনপি একখানে হয়ে যাবে, নিশ্চিত থাকেন। রাজনীতিতে তো বাংলাদেশে দুটোই দল, বিএনপি আর আওয়ামী লীগ, হয়ে কিন্তু একদম আবর্জনা সাফ করে দেবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন যে কিসের শেখ হাসিনা, কোথায় তার চেহারা দেখা গেছে, নানান ধরনের কনফিউশন তিনি ব্যক্ত করেছেন। আমাদের 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 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি ওই কথাটা বলতে বলতে একটা চমৎকার একটা রহস্যের হাসিও দিতেন। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব, মানে উনি তো 7 বছর, তাই না, ওই ভারতে ছিলেন। তো উনি কিন্তু ভারতের যথেষ্ট ভালো একজন বন্ধু। তো ওই যে আমি যেমন এখন বলছি বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, আমার বলা আর অন্য কারো বলা কি সমান নাকি? আমি তো ভারতের শত্রু না, আমি বলছি। তো উনি ওইটা বলছেন, কিন্তু উনি তো ভারতের সবচেয়ে ভালো বন্ধু, সালাউদ্দিন আহমেদ সাহেব সবচেয়ে ভালো বন্ধু। তো উনি বললে তো ভারতও মাইন্ড করবে না। তো কিসের শেখ হাসিনা, উনি খুব ভালো করে জানে শেখ হাসিনা তো কিসের না কি। সালাউদ্দিন সাহেব অনেক জ্ঞানী লোক, সবকিছু জানেন। উনি দেখলেন একটা হাসি দিয়েছে ওই কথাটা বলার ফাঁকে, ওই হাসিটার মধ্যে সব প্রশ্নের উত্তর আছে। উনি জানেন কি করবেন এবং উনি জানেন কি ঘটবে, কিন্তু ঘটার আগে এই যে দানবগুলো আছে বাংলাদেশে, ইউনুস অ্যান্ড গং অ্যান্ড গ্যাং, অ্যাকচুয়ালি ওরা যেন সবকিছু পুরোপুরি টের না পায়, একটু মানে রেখে দে এই ভেড়াগুলোকে খাঁচার মধ্যে, একসময় ওটা খুলে দিবে। তারপরে যা হওয়ার তাই হবে। শেখ হাসিনা আসবে, মধ্যবর্তী নির্বাচন হবে, এবং মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে। এখানে কোনো আর কোনো বিতর্কের কোনো কারণ নাই। আসবে। মানুষ ভোট দিবে কেন? আপনি আমাকে বলেন বিএনপি কেন ভোট দিবে? দাদাবাজি, দখলবাজি, আর ওই যে কি সব ভুয়া কার্ড বিতরণ, আর কি কি বিএনপি কোনো অর্জন আছে? আমার বাসায়, আপনার বাসায় আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা তো 3 গুণ বিল দিতে হচ্ছে। তিনি বিএনপি করেন, তিনি জামাত করেন, ওনারও 3 গুণ বিল দিতে হচ্ছে। যিনি জাতীয় পার্টি করেন, ওনারও 3 গুণ বিল দিতে হচ্ছে। আমাদের কারো বাসা বাড়িতে তো 3টা পর্যন্ত গ্যাস থাকে না রান্না করার জন্য, তাই না? আমরা তো দুপুরের খাবার এখন রাতের বেলা খাই। তো এই অবস্থায় বিএনপিকে ভোট দিবে কেন? বিএনপি শোচনীয় পরাজয় হবে। আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম নির্বাচনের আগে বিএনপি ব্যাপক বিপুল বিজয় হবে। এখন বলছি নেক্সট নির্বাচনে বিএনপি শোচনীয় পরাজয় হবে। শোচনীয় মানে বিরোধী দল হবে। আর জামাত তো 2-3টা আসন পাবে, এনসিপি অস্তিত্ব নাই, এই দিকে যাচ্ছে। এখন বিএনপির কোনো হাতে কিছু নাই। বিএনপি সব সুযোগ হারাই ফেলছে প্রায় 2 বছর, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে 2 বছর বিএনপি সব সুযোগ হারাই ফেলছে। ইউনুস যেমন সব সুযোগ হারিয়ে এখন গণশত্রুতে পরিণত হয়েছে, বিএনপিকে এখনই আমি গণশত্রু বলতে পারতেছি না, বা হয়তো বলছি না টেকনিক্যাল কারণে, কিন্তু বিএনপিও তাদের সব সুযোগগুলো হারিয়ে ফেলেছে। এখন তারেক রহমান সাহেবের নতুন করে কিছু করার নাই। ওনার মন্ত্রীরা তো প্রকাশ্যে অনেক কিছু করতেছে, তাই না? আবার পত্রিকা দেখি যে এটা করে সেটা করে, কি নাম দিয়ে দেয়, এটা করে, টেন্ডার করে, চুরি করে, সবই তো করতেছে। তো কাজেই আসলে কথা বলি মানচিত্রে, অন রেকর্ড, শেখ হাসিনা ডিসেম্বরে আসছেন না। শেখ হাসিনা এই বছরের ডিসেম্বরে আসছেন না, শেখ হাসিনা ডিসেম্বরের কয়েক মাস আগেই আসছেন। আচ্ছা, তার মানে তো একটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর রয়েছে মাঝখানে, যদি কয়েক মাস আগে আসতে পারে। ডিসেম্বর না, ডিসেম্বর না। মানে আপনি বলতে চাচ্ছেন যে খুব দ্রুতই বাংলাদেশের রাজনৈতিক হাওয়া খুব দ্রুতই ঘুরছে, হয়ে গেছে তো সবই। আমি বলছি বাংলাদেশের রাজনৈতিক হাওয়া, আমি বলি না পাশার গান, ইন্টারন্যাশনালি উল্টে গেছে, একেবারেই উঠে গেছে। এখন আমেরিকা ভারত এক অক্ষে চলে আসছে 100%, তাদের সঙ্গে রাশিয়াও আছে। তো কাজেই এখন চীনের প্রভাব ঠেকানোর জন্য ভারত এবং আমেরিকা এক অক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে এই দুই দেশের সিদ্ধান্তে। এবং বাংলাদেশে যে একটা পরিস্থিতি, একটা ট্রমাটকানো পরিস্থিতি, একটা বড় রাজনীতিক দল 6-7 কোটি তাদের সমর্থক, তাদেরকে আপনারা বাদ দিয়ে রাখছেন, এইগুলো হবে না।
এইগুলো আসলে অবাস্তব চিন্তা, অবান্তর চিন্তা। এটা একটা টেম্পোরারি একটা ঘটনা ঘটেছে ইউনূসের কারণে। আমার মনে হয় বিএনপিও বুঝতে পারছে যে এটা বিএনপির জন্য আখেরে আত্মঘাতী মূলক। কারণ বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখে, তাহলে বিএনপিকে যারা আসলে বিএনপির হন্তারক, যারা আওয়ামী লীগেরও হন্তারক, সেই জামাত এবং উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি, তারা মাথাচাড়া দিয়ে উঠলে শেষ পর্যন্ত ওই ফ্রাঙ্কেনস্টাইন আওয়ামী লীগও রাখবে না, বিএনপিও রাখবে না, বাংলাদেশটাকে ওরা দখল করবে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তারেক রহমান সাহেব নিশ্চিতভাবে জানেন, এটা উনি জানেন এবং উনি এটা বিশ্বাস করেন এরই মধ্যে, এবং উনি এটা করবেন। এত সহজে করবেন? এতদিন পর ক্ষমতা হাতে পেয়ে মানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটি কোন দল করতে চাইতে পারে? আপনাকে যদি আটলান্টিক সাগরে ফেলে দিয়ে দুটো অপশন দেওয়া হয়, যে হয় আপনি সাগরের সাঁতার কাটতে থাকেন, আর না হয় আপনাকে আমরা ওই জল পানি থেকে একটা দড়ি ফেলে টান দিয়ে ঝুলাই দিব, আপনি কোন অপশনটা গ্রহণ করবেন? তারেক রহমান সাহেবের অবস্থাটাও সেম। এখন উনাকে মানে হি হ্যাজ টু চুজ বিটুইন ওয়েপন এন্ড ফায়ার, আর কোনো অপশন নাই। উনার সর্বোচ্চ ভুল ছিল যে উনি ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের যে ইউনূসের ষড়যন্ত্র, সেই ফাঁদে উনি পা দিয়ে দিয়েছেন। যদি ওটা না করতেন, আজকে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি আরেক রকম থাকতো এবং বিএনপির জন্য অনেক নির্ঝঞ্ঝাট হতো। বিএনপিকে ঝঞ্ঝাটে বিপদে ফেলে দিতে ইউনূস ওই আইনটা করে, আর সেই আইনটাকে পাস করে আওয়ামী বিএনপি সেই ইউনূসের ফাঁদে পা দিতে, যার খেসারত এখন বিএনপিকে দিতে হবে সেই আটলান্টিকে ছুড়ে ফেলা লোকটার মতো, যে তুমি কি পানিতে ডুবে মরবা নাকি তোমাকে রশি লাগায় গলায় আমরা ঝুলাই দিব, দুটার একটা।